এই হচ্ছে সিগালের রুম। কিং সাইজ বেড আছে। ইউকো ব্যাংকের থ্রুতে বুকিং করলে উইদাউট এনি এক্সট্রা চার্জ আপনারা 3 জন এখানে থাকতে পারবেন। এই হচ্ছে হোটেলের জানলা থেকে সমুদ্রের ভিউ। আপনারা রুমে মিনি ফ্রিজও পেয়ে যাবেন। ওয়াশরুমটা দেখে নিন, নিট অ্যান্ড ক্লিন। গিজারও রয়েছে। আমি এখন সি বিচে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। সামনে গ্রে অ্যান্ড হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছেন ওটাই সিগাল, আর তার পাশের ব্লু কালারের বিল্ডিংটি হলো নীলাচল। দেখুন সামনেই দেখতে পাচ্ছেন স্বর্গদ্বারের বিখ্যাত 3 মাথার মোড় আর শ্রী চৈতন্য স্ট্যাচু। তার ঠিক পাশেই এই হলো সিগাল হোটেল। আচ্ছা, এই হোটেলে কিন্তু লিফট আছে, তাই 3-4 তলায় রুম হলেও সমস্যা নেই। এখন আপনারা দেখছেন সাইড সি ফেসিং রুম থেকে সমুদ্রের ভিউ। গুড মর্নিং ফ্রম পুরী। জানেন তো, পুরীর হোটেলের ভিডিও দেওয়ার সময় ম্যাক্সিমাম মানুষজনের একটাই প্রশ্ন থাকে, দাদা স্বর্গদ্বার মোড়টা কত দূরে হোটেল থেকে? কারণ ন্যাচারাল ব্যাপার, কলকাতার যেরকম ধর্মতলা পুরীর সেরকমই স্বর্গদ্বার। খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা, প্রচুর অপশান এবং সস্তাও বটে। তো আজ আপনাদের যে হোটেলটি দেখাবো সেই হোটেল সিগাল পুরীর এই প্রাইম লোকেশনেই অবস্থিত। তবে এই হোটেলটি নর্মালি বুক করতে গেলে কিন্তু 4000 টাকার কমে কোনো রুম নেই। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এর হাফ দামে ইউকো ব্যাংকের থ্রুতে কিভাবে আপনারা সিগালের সি ফেসিং রুম বুক করতে পারবেন, আর রুমগুলির কন্ডিশনই বা কীরকম সেটাও আপনাদের দেখাবো। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আগে আপনাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর রুম দেখিয়ে দিচ্ছি আর বুকিং প্রসেসও বলবো, এবং তার সাথে কলকাতায় ইউকো ব্যাংকের কোন অফিসে গিয়ে আপনাদের বুকিং করতে হবে সেটাও দেখিয়ে দেবো। চলুন হোটেলটা একটু দেখে নিই। আচ্ছা, মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট। টাইমিং ইত্যাদি সবই দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে উল্টো দিকেই রিসেপশন। বেশ কয়েকটা সোফা রাখা আছে আপনাদের বসার জন্য। এপাশেও আছে কিছু। আর হোটেলের পিছনের দিকে এরকম সুন্দর সাজানো গোছানো একটি গার্ডেন মতো করা আছে, এবং এখানেও কিন্তু একটু রেস্টুরেন্ট আছে। বসার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর আপনি এই হোটেলে না থাকলেও কিন্তু এই এরিয়াটি আপনি অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, রিসেপশনের অলমোস্ট উল্টো দিকেই হচ্ছে লিফট। চলুন 3 তলায় যাওয়া যাক। এই যে লম্বা করিডোরটি দেখছেন, এর বাঁ দিকের সব রুমগুলি ফ্রন্ট সি ফেসিং, আর ডান দিকের গুলি সব ব্যাক সাইডের রুম। প্রতিটা ফ্লোরেই সেম। আর হোটেলের এই সাইডে লাইন দিয়ে যে রুমগুলি আছে সেগুলি হচ্ছে সব সাইড সি ফেসিং। আচ্ছা, এবার কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি 219 নম্বর রুম। এটি ব্যাক সাইডের একটি ডাবল বেড এসি রুম। ইউকো ব্যাংকের থ্রুতে বুকিং করলে এই রুমটি আপনারা 1500 থেকে 1700 টাকায় পেয়ে যাবেন। দুরকম রেট কেন বললাম সেটা নেক্সট রুম দেখানোর সময় এক্সপ্লেন করে দেবো। আচ্ছা, বেডের ওই সাইডে একটা জলের জাগ রাখা আছে, দুটো গ্লাস রাখা আছে। এদিকে বেড সাইড ইন্টারকম আছে, রেগুলেটর আছে, ফ্যানের সুইচ আছে, হোটেলের মেনু দেওয়া আছে, রিমোট দেওয়া আছে টিভি আর এসির।
এদিকে একটা টেবিল আছে, চেয়ার আছে, একটা পুরোনো ধাঁচের টিভি রাখা আছে, এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এ সাইডে একটা ওয়েস্টবিন আছে, এদিকে জানলা আছে কিন্তু এটা ব্যাক সাইডের, তো সেরকম ভিউ আপনারা কিছুই পাবেন না, বিল্ডিং আছে, আমি আর খুলে দেখালাম না। আচ্ছা, ওপরে স্প্লিট এসি আছে, এদিকে একটা বড় ওয়ার্ড্রোব আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার সব দেওয়া আছে, আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারবেন। নিচেও জায়গা আছে। আচ্ছা, বেডের উল্টো দিকে একটা মিরর দেওয়া আছে, একটা চার্জিং পয়েন্ট আছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এদিকে একটা আয়না দেওয়া আছে, তার নিচে একটা বেসিন আছে, কমোড আছে, জেট স্প্রে আছে, এপাশে শাওয়ার আছে, আর উপরে গিজার। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 206 নম্বর রুম। এটি একটি সাইড সি ফেসিং রুম যেখানে আমরা ছিলাম। আর এই টাইপের রুমগুলি আপনারা কিন্তু এখন অনেক কম রেটে পাবেন যদি আপনারা ইউকো ব্যাংকের হলিডে হোমের থ্রুতে বুক করেন। আপনারা ততক্ষণে রুমটা দেখুন, আমি আপনাদের বুকিং প্রসেসটা বলে দিই। আচ্ছা, যে রুমটা এখন দেখাচ্ছি এই রুমটা কিন্তু আগে হোটেলের থ্রু দিয়ে বুক করতে গেলে আপনাদের প্রায় 3000 টাকা মতো খরচ হতো, কিন্তু এখন এই সাইড সি ফেসিং প্রায় প্রত্যেকটি রুমই ইউকো ব্যাংক নিয়ে নিয়েছে এবং আপনাদের বুক করতে গেলে ইউকো ব্যাংকের থ্রুতেই বুক করতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 2000 থেকে 2300 টাকা। এবার বলে দিই দুটো রেট কেন বলছি। এর কারণ হলো, আপনি যদি ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার 2000 টাকা লাগবে, আর যদি মেম্বার না হয়ে থাকেন তাহলে 2300। সিমিলারলি আগের রুমটা 1500 মেম্বারদের জন্য আর 1700 ফর নন মেম্বার্স। বাই দ্য ওয়ে, এই রুমে কিন্তু আপনি মিনি ফ্রিজও পেয়ে যাবেন। আর রুম তো আপনারা দেখছেনই, একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, মিনি ফ্রিজ সবই আছে, আর তার সাথে আছে জানলা দিয়ে সমুদ্রের ভিউ। আর হলিডে হোমের থ্রুতে বুক করলে কিন্তু আপনারা এই রুমে 3 জনও থাকতে পারবেন উইদাউট এনি এক্সট্রা চার্জ। আর বুকিংয়ের জন্য আপনাদের যেতে হবে ডালহৌজিতে, অর্থাৎ বিবিধি বাগে 2 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 15, কলকাতা 7,01,000 এই অ্যাড্রেসে। এবং নিচে কিন্তু দুটো ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে গিয়ে টাকা জমা দিয়ে আপনাদের বুকিং করতে হবে এবং যে রিসিপ্টটা আপনি পাবেন সেটা নিয়ে সিগালের রিসেপশনে দেখালেই আপনার কাজ শেষ। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলে দিই, এটা নিয়ে অনেকেরই কনফিউশন হয়। এটা ইউকো ব্যাংকের হলিডে হোমের থ্রুতে আপনারা বুক করবেন, ঠিক কথা, কিন্তু আপনারা অ্যাজ অ্যান আউটসাইডার আপনারাও কিন্তু বুকিং করতে পারেন। মানে এই কনফিউশনে থাকবেন না যে আপনারা যেহেতু ইউকো ব্যাংকের এমপ্লয়ি নন বা এক্স এমপ্লয়ি নন তো আপনারা কি এখানে থাকার সুযোগ পাবেন। এটা কিন্তু ওপেন টু অল, মানে আপনারা যে কেউ কিন্তু এই যে অফিস অ্যাড্রেসটা দিলাম সেখানে গিয়ে বুক করতে পারবেন। আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আপনি সিগাল হোটেলে নর্মাল বুক করুন বা হলিডে হোমের থ্রুতে বুক করুন, আপনি কিন্তু প্রতিদিন সকালে কমপ্লিমেন্টারি চা এবং বিস্কিট পাবেন। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে 109 নম্বর রুম। এটা কিন্তু হোটেলের নিজস্ব রুম, ইউকো ব্যাংকের নয়। ঢুকেই বাঁদিকে ওয়াশরুম, টয়লেট্রিজ প্রোভাইড করা হয়েছে, সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ ইত্যাদি, বেসিন এবং মিরর রয়েছে, আর এদিকে কমোড আর ওপরে গিজার। ওয়াশরুম থেকে বেরিয়ে উল্টো দিকে একটা মিরর আছে, নিচে ওয়েস্টবিন দেখতে পাচ্ছি, এলইডি টিভি রয়েছে, ওপাশে চেয়ার আছে, ইলেকট্রিক কেটল, টি, কফি, মিল্ক পাউডার ইত্যাদি দেওয়া আছে, এপাশে একটা সোফা আছে, বেডসাইড ইন্টারকম, বেডসাইড চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই হচ্ছে বেড। কুইন সাইজ বেড আছে 2 জনের। 3 জন যদি আপনারা এই রুমে থাকেন তাহলে কিন্তু এক্সট্রা পার্সেন্ট চার্জ লাগবে, যেহেতু এটা হোটেলের নিজস্ব রুম। ওপাশেও চার্জিং পয়েন্ট আছে আর জলের জাগ দেওয়া রয়েছে। এবার আসল জিনিসটা আপনাদের দেখাই। এই হচ্ছে রুম থেকে সমুদ্রের ভিউ। এটা ফার্স্ট ফ্লোর, মানে দোতলার একটি রুম। যদি আপনারা 3 তলা অথবা 4 তলার রুম নেন তাহলে কিন্তু এর থেকেও বেটার ভিউ পাবেন। আর এই রুমটির ভাড়া 2 জনের জন্য 4000 প্লাস 5% জিএসটি, অর্থাৎ 4200 টাকা। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু 2 জনের রেট। 3 জন যদি থাকেন তাহলে এক্সট্রা পার্সেন্ট চার্জ লাগবে। আচ্ছা, রুম তো অনেক দেখা হলো, এবার চলুন ইউকো ব্যাংকের হলিডে হোম যেখান থেকে আপনারা বুকিং করবেন সেই লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই।
আচ্ছা, এই যে সামনেই বিশাল বিল্ডিংটি দেখছেন, এটা হচ্ছে টি বোর্ড। সবাই চেনেন এটা। এই টি বোর্ডের সামনেই হচ্ছে চার মাথার মোড়। এখান থেকে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে সেটা যাচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশন হয়ে কলেজ স্ট্রিট বউবাজারের দিকে। বাঁদিক থেকে যে গাড়ি বা বাসগুলি আসছে ওগুলো আসছে হাওড়া থেকে আর যাচ্ছে রাজভবন, ধর্মতলা ওই সাইডে। আপনারা ওর কোনো দিকে না গিয়ে টি বোর্ডের ঠিক উল্টো দিকের রাস্তায় হাঁটবেন, যেখান দিয়ে আমি এখন যাচ্ছি। এই রাস্তাটার নাম ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস রোড। তিরিশ সেকেন্ড হাঁটলেই ডান দিকে তাকিয়ে আপনারা ন্যাশনাল ইন্স্যুরেন্সের হেড অফিস দেখতে পাবেন। যেরকম রাস্তায় যাচ্ছে আপনারা সোজা এগিয়ে যাবেন। আরো 10 সেকেন্ড গেলে বাঁদিকে ভারত পেট্রোলিয়ামের এই পেট্রোল পাম্পটি পাবেন। এগুলি আপনাদের বলছি ল্যান্ডমার্কের জন্য, যাতে আপনাদের রাস্তা চিনতে সুবিধে হয়। আচ্ছা, পেট্রোল পাম্প পেরিয়ে আপনি সোজা এগোতে থাকবেন। আমি ভিডিও ফাস্ট করছি না, যাতে আপনারা এক্স্যাক্ট টাইমটা বুঝতে পারেন। পেট্রোল পাম্প পেরিয়ে আরো 20 সেকেন্ড মতো এগোলে ডান দিকে এই এয়ারটেলের দোকানটি আপনারা পাবেন। এটা ক্রস করে আপনারা সোজা চলতে থাকবেন। আরো 10 সেকেন্ড মতো সোজা চলার পর ডান দিকে তাকিয়ে দেখবেন জুট হাউস বলে একটি বিল্ডিং আছে। দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এয়ারটেলের দোকান আর তার পাশেই জুট হাউস। এবার আপনাদের ঢুকতে হবে এই জুট হাউসের একদম উল্টো দিকের এই গলিটিতে। গলিতে ঢুকে 10 সেকেন্ড মতো এগিয়ে বাঁদিকে তাকালেই এই হচ্ছে ইউকো ব্যাংকের অফিস। দেখুন, এই হচ্ছে জুট হাউস। এই গলি দিয়ে আপনি এলেন, এসে এই হচ্ছে ইউকো ব্যাংকের অফিস। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আচ্ছা, ভেতরে প্রবেশ করেই ডান দিকে হচ্ছে লিফট। দুর্ভাগ্যবশত আমি যেদিন এসেছিলাম সেদিন লিফট খারাপ ছিল, তাই বাধ্য হয়ে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল। আপনাদের যেতে হবে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে আপনাকে এই বাঁদিকে যেতে হবে, আর আপনি লিফটে করে এলেও আপনাকে এই বাঁদিকের দরজা দিয়েই ঢুকতে হবে। বাঁদিক দিয়ে ঢুকে ডান দিকেই একটা দরজা পড়বে, সেটা দিয়ে ঢুকে আবার আপনারা এই বাঁদিকে ঘুরবেন। কিছুটা গিয়ে এই হচ্ছে ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের হলিডে হোমের সমস্ত ডিটেলস। আর ডান দিকে এই হচ্ছে ওনাদের বুকিং অফিস। আর আমি চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।